শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি বাইরের দিকে দেখো আমি সিঁড়িঘরের দিকে আমি গেট খুলতে চলে আসলাম। এদিকে খুব একটা আমাদের আসা হয় না। ধরো এদিকে দুধের প্যাকেট, একটু কাগজপত্র রাখার হলে এই টুকিটাকি জিনিসপত্র এদিকে থাকে, যে মইটা যেরকম এরকম এখানে থাকে। এখানে খুব একটা আমরা আসি টাসি না, এদিকে দরকার না পড়ে না, সেই কারণে আসা হয় না। দেখো আমি গেটটা খুলে নিলাম, দোকানের তালা খুলে নিলাম। এবার আমি বাইরের দিকে যাব কি ওইখানটা আমার গরম জল করার জন্য আমি চলে আসলাম। আর এটা দেখো কি নোংরা হয়ে পড়ে আছে একদম। এটা গেল বছরের এটা ছিল আর কি। গরম জল করার পরে ওইটাকে হাঁড়িটাকে রেখে দেওয়া হয়েছিল। প্রত্যেক বছর কি করি, গরম জল হতে হতে আবার কি করি, দু একদিন পরে মাটি দিয়ে নিই, মাটি দিয়ে ল্যাপ দিয়ে ওটাকে করে নিই আর কি। জ্বালানি দিয়ে জাল দেওয়া হয়, আর ওটা কালি ওঠে না, তারপর আবার মাঝে মাঝে মেজে নিই। মেজে নিলে পরে কি কালিটা উঠে যায়, আবার মাটি দিয়ে দিই। মানে মাটিটাকে হাঁড়িটার মধ্যে করে নিই আর কি। তা এখন কালিটা না বসে গেছিলো, গেল বছর আমি মাজতে পারিনি, কালিটা বসে গেছিলো, তারপরে থেকে মানে কালিটা একদম লেগে গেছে। আরে দেখো এইটাও ঢাকনাটাও একদম পুরো কালি হয়ে গেছে, কালো হয়ে গেছে দুটোই। এই দুটোকে আমি মাজতে চলে এসেছি। আমি যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করছি, মেজে নিচ্ছি ভালো করে। থালাটাকে দেখো একদম মাজা হয়ে গেছে। হাঁড়িটাও দেখো যে মাটি ছিল, কিন্তু মনে হচ্ছে উঠবে না, মানে একদম লেগে গেছে। তারপর যাই হোক আমি কি করছি, কালিটাকে ছাড়াবার চেষ্টা মানে ভিজিয়ে নিচ্ছি। আর আগেই ভিজালে ভালো হতো, কিন্তু আমি তো হঠাৎ করে আসলাম, আজকে তো আমার কোনো প্ল্যানই ছিল না। আমাদের গরম জল হয় বেশিরভাগ সময়, গরম জল ইয়েতে হয়, গ্যাসে হয়। আর এখন একটা ইলেকট্রিক একটা হিটার কিনেছে, ওই হিটার দিয়ে জলটা গরম হয়। তো এবার হলেও তো বিল তো উঠবেই। এই জন্য প্রত্যেক বছর গরম জলটা আগে আমাদের। আর আমাদের যেহেতু কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের ডাল কাটা হয় প্রত্যেক বছর, আমার দেওর কাটে। এবার লোককে দিয়ে দেয়। আমি বলি কি কেন লোককে দিয়ে দেবো, আমরা গরম জল করলে, আর আমরা অনেকগুলো লোক, আমাদের গরম জলটাও বেশি লাগে। আর শীতকাল মানেই তো গরম জল, এই জলটা মানে প্রচণ্ড ঠান্ডা থাকে, ওই জলটা গরম হতেও অনেকটা সময় লাগে। তো এবার কি কাঠের আজে যদি জলটা গরম করে নিই, তাহলে আমাদের গ্যাসটাও একটু বেঁচে যাবে না। আর আমাদের তো মাসে দুখানা সিলিন্ডার লাগে, দুখানা সিলিন্ডার কমে হয় না। কারণ যেহেতু লোক বেশি আর আমাদের 3 বেলাই রান্না, সেই কারণে গ্যাসটাও বেশি লাগে আমাদের। আর ওদিকে দেখো তুলসী গাছটা বারবার আমার গায়ে পড়ছিল, আমি আবার সরিয়ে দিলাম। দেখো আমি মেজেছি, যতটা পেরেছি মেজে নিয়েছি, পুরোপুরি কালিটা উঠেনি। থালাটা তাও মোটামুটি পরিষ্কার হয়েছে, কিন্তু হাঁড়িটা সেরকমভাবে পরিষ্কার হয়নি। আমি মাজুনিটাও ধুয়ে নিলাম, তারপর মাজুনিটা যে রাখা হয় পাত্রটা, সেটা ঢাকনাটাও ধুয়ে নিলাম। মাজুনিটাকে যেহেতু কালিতে একদম মেখে জেকে গেছিলো, ভালো করে ধুয়ে নিলাম, কারণ এতে ঠাকুরের বাসন মাজা হয়। কারণ হাঁড়িটা তো এমনিতে এঁঠোকাটা না, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আমাদের তো ঠাকুরের বাসন মাজা হয় এখানটা, ঠাকুরের জল নেওয়া হয় এখান থেকে, আমাদের বাথরুম টাথরুম থেকেও জল নেওয়া হয় না, একদম এটা আলাদা জায়গা আমাদের বাইরের দিকে তুলসী তলায়। এখানে ঠাকুরের জলও নেওয়া হয়, বাসনও মাজা হয়। আগে আগে গাছের ডাল কাটলে লোককে দিয়ে দেওয়া হতো যারা জ্বালানিতে রান্না করে। আর আমি আমার দেওরকে বলেছিলাম আমাকে একটা উনান এনে দিও। এটা অনেক বছর হয়ে গেছে, এটা আমার শাশুড়ি মা থাকাকালীন, আজকের না, বহু বছর হয়ে গেছে এই উনানটা। তারপর আমার বন্ধুও বলেছিল ওরা মাটির উনান বানিয়ে দেবে, আর বানানোও হয়নি, আনাও হয়নি, যাওয়াও হয়নি। তারপর দেখো এই যে কাঠের জ্বালানিগুলো, এগুলো আমাদের না দোতলায়ও আমার দেওর না কেটে 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 সুন্দর করে রেখেছিল। আর সব থেকে ক্যান ফান ঝড়ে তো আমাদের বাড়িতে 4খানা গাছ পড়ে গেছিলো। আমাদের আম গাছ পড়ে গেছিলো, কাঁঠাল গাছ পড়ে গেছিলো, মানে টোটাল 4টে। এত ডাল ফাল হয়েছিল, মানে ওইটা দিয়ে 5 বছর অবধি শুধু মানে করা হয়েছে গরম জল, মানে এত ডাল ছিল। একটা বড় বিশাল বড় গাছ পড়ে গেছিলো। আম গাছটা তো অনেক বড় ছিল, অনেক বড়, সেই গাছটা পড়ে গেছিলো। আর সব কেটে 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 রেখে দিয়েছিলাম, ওইগুলো ডালগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, কেটে 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 সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এগুলো শীতকালে আমাদের খুব লেগেছিল কাজে আর কি। এই যে আর এই ডালগুলো আমার দেওর কেটেছিল, কেটে আবার ও সুন্দর করে গুছিয়ে কেটে কেটে সাইজ করে রেখে দিয়ে একদম শুকনো। দেখো আমি আবার দেখো এগুলো সবকে ভেঙে ভেঙে দিচ্ছি। আমার দেওরাও বলে কি কাঠের আজে রান্না করলে কালো হয়ে যাবে। কাঠের আজে কিন্তু রান্নার টেস্ট কিন্তু খেতে, যারা কাঠের আজে রান্না করে খায় না, ওদের রান্না কিন্তু দারুণ লাগে খেতে। তা যাই হোক এখন তার কারো বাড়িতে সেরকমভাবে কাঠের আঁচ, শুধু গ্রাম ছাড়া শহরের দিকে কেউ কাঠের আঁচে রান্না করে না। আর আমি দেখো ডালগুলো ভেঙে ভেঙে দিয়ে নিয়েছি। এবার আমি একটা কাগজ নিয়েছিলাম ধরে নেবার জন্য, মানে আঁচটা ধরাবার জন্য নিয়ে এসেছিলাম, দেশলাই নিয়ে এসেছিলাম। দেশলাই দিয়ে কাগজটা দিয়ে আমি এবার দেখো ভিতরে দিয়েছি, ধরাবার চেষ্টা করছি, জানি না ধরবে কি না।
গ্যাস লাইট এবার মোমো নিয়ে আসেনি, না ধরলে আবার যেতে হবে মোম আনতে। মনে হচ্ছে ধরে যাবে, পাতলা কাগজ দিয়েছি তো মনে হচ্ছে ধরে যাবে। তারপর তো দেখো আমি ওই যে আমার যে ফলসের এই যে কাগজগুলো যে হয় সেটাও দিয়ে দিচ্ছি। আমি না ফেলি না, রেখে রেখে দেই তো। এই দেখো অনেক কাগজ আর কত, আমি তো যখন ফলস পিকো করি আমার সবসময় তো কাগজগুলো বেরোয়, আমি না গুছিয়ে গুছিয়ে রেখে দিই, নিয়ে সব সিঁড়ি ঘরে রেখে আসি, ওখানে থাকে। আর আমি তো জলটা ওদিকে ছেড়ে রেখে এসেছিলাম, জলটা আবার আনতে যাচ্ছি। দেখো তুলসী তলায় জলটা গিয়ে দেখো আমি নিয়ে আসছি জলটা, জলের হাঁড়িটা নিয়ে এসে বসিয়ে দেবো, যেহেতু আমার আঁচটা ধরে গেছে, আগুনটা ধরে গেছে তো। এবার দেখো ঢাকাটা দিয়ে দিয়েছি, ঢাকাটা দিয়ে জলটা বসিয়ে দিলাম, জল রান্না করছি দেখো। সে যে আমরা ছোটোবেলা জুলাপি খেতাম না, সে ছোটোবেলায় এই দেখো আঁচটা ভালোই কিন্তু উঠছে। যদি ধরে যায় না, একবার ধরে গেলে না জলটা গরম হতে বেশি টাইম লাগবে না, কারণ ধরাটাই সবথেকে, শুকনো তো ধরে যাবে, ধরে মনে হয় গেছে দেখো। এই যে দেখো ধরে গেছে বেশ ভালোই, এখন এখন তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি সরা যাবে না, এখানেই বসে বসে জাল দেওয়া, ধোঁয়া এত ধোঁয়া না, চোখে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না বসে বসে। আর তার মধ্যে আমি তাড়াহুড়া করে কী করেছি না, আমি মুখে মাস্কও পরিনি, মাথায় কিছু বাঁধিনি। আমি বললাম কি তাহলে ঘর থেকে গিয়ে গামছা নিয়ে আসি, গামছা নিয়ে এসে মাথায় বেঁধে নিয়েছি, মুখে মাস্ক। আর দেখো চোখে কিছু দেখতে পাচ্ছি না, ধোঁয়ায় চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর আমার তো নাহলে অ্যালার্জি বেড়ে যাবে না, যেহেতু আমি এগুলো সব ঘেঁটেছি, অ্যালার্জি মানে হাঁচি শুরু হয়ে যাবে। তারপর তো দেখো আমি আবার কি করেছিলাম, ওইদিকে জলটা আমার হয়ে গেছিলো, একজন একজন করে জল সবাইকে দিয়ে দিয়েছিলাম, রাজকে দিয়েছিলাম, আমার মেয়েকে দিয়েছিলাম, খুকুকে। এবার লাস্টে বাকি আর সাথীর আগে স্নান করা হয়ে গেছিলো। আমি আবার আমার জলটা লাস্টে কী করলাম, উনানটা ধরে নিয়ে চলে এসে এখানে যেহেতু এখন আছে, গরম আছে, ওটার মধ্যে বসিয়ে রাখবো। আবার অনেকগুলো কাঁচা ধোয়া করব, তারপরে আমি জলটা নিয়ে গিয়ে স্নান করব। জলটা ভাবলাম কি এখানে বসি, আর যেহেতু আমার দেখো উনানটা ভাঙা, ওই ইট দিয়ে ঠেকা দিয়ে এটাকে বসাতে হচ্ছে। আর আমি যেহেতু জলচৌকি নিয়ে গেছিলাম, জলের বালতি সমস্ত কিছু আবার এক এক করে নিয়ে আসছি, আবার গেটটাও আমাকে দিয়ে দিতে হবে, নাহলে ভুলে গেলে আবার চোর ঢুকে যাবে। তারপর দেখো আমি এবার গেটটা দেওয়ার জন্য গেটটাকে টেনে দিয়ে দিয়েছিলাম। আর এটা হলো 2 দিনের ভিডিও, ওটা হলো রবিবারের ছিল, আর এটা হলো সোমবারে। সোমবারে আমার মেয়ের স্কুলে অ্যাডমিশন ছিল, সেখানে আমি চলে এসেছি, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি দেখো লাইনে দাঁড়িয়ে আছি মেয়েকে ভর্তি করানোর জন্য। ওই দেখো কত লোকের, আমি গুনে আসলাম ওই মাথা থেকে মাথা অবধি, যে আমি 40 জনের পেছনে আছি। তাই আমি ভাবছি আমি কখন বাড়ি যাব জানি না। তা যাই হোক, দেখো এখন অবধি শুরু হয়নি, দাঁড়িয়ে আছি, কত গার্জেনরা দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তারপর দেখো একটা সময় লাইন ধরে আস্তে আস্তে প্রায় কাছাকাছি চলে এসেছি। তারপরে আমার অ্যাডমিশন করা হয়ে গেছিলো মেয়েকে তখন আমার 1:30টার মধ্যে হয়ে গেছিলো। তারপর আমি বাড়িও চলে গেছিলাম। তারপরে আবার এসেছি মেয়েকে নেওয়ার জন্য, মেয়েকে দিয়েও যাই আবার নিয়েও যাই। তারপর দেখো স্কুল ছুটি হয়ে গেছে, আমি আমার মেয়েকে দেখতেই পাচ্ছি না, ও কোথায় আছে, দীপিকা কোথায় আছে, দেখো সব ছুটি হয়েছে, সব এক এক করে মেয়েগুলো বেরোচ্ছে সবাই, আমি আর দাঁড়িয়ে আছি দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাইকে টাটা।